শিকার হলেন সরকারের প্রধান কৌশলী। একদিকে পার্লামেন্টে নতুন সরকারের ৩ মন্ত্রীর অনুমোদন প্রত্যাখ্যান, আরেকদিকে প্রেসিডেন্ট মুইজকে অভিশংসনের মুখোমুখি করাই পরিকল্পনা বিরোধী জোটের। নতুন সরকার গঠনে কোণঠাসা হয়েও প্রত্যাখ্যাত ৩ মন্ত্রীকে আবারও নিয়োগ দিয়েছে মুইজ প্রশাসন। এতে রাজনৈতিক সংকট আরও মারাত্মক আকার ধারণ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মালদ্বীপ থেকে খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। মালদ্বীপে নতুন সরকারকে ঘিরে চলছে রাজনৈতিক অস্থিরতা। ৩ দিন আগেই সংসদ সদস্যদের নজিরবিহীন মারামারির ঘটনা ঘটেছে। এবার হাতুড়ি পেটার শিকার হলেন সরকারের প্রধান কৌশলী হোসেন শামীম। পাল্টাপাল্টি বক্তব্যে এই হামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি এমডিপি ও ক্ষমতাসীন পিপিএম পিএনসি জোট। রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। মালদ্বীপে বর্তমানে যেই বেশ কিছুদিন যাবৎ যেই রাজনৈতিক সহিংসতা চলছে, আমরা প্রবাসীরা আশা করি সেখান থেকে খুব দ্রুত একটি সমাধান, সব দলীয় একটি সমাধান করে দেশকে একটি অর্থনৈতিক শক্তি করুক। তা না হলে আমাদের প্রবাসীদের উপরে কিন্তু এর বড় একটা এফেক্ট পড়তে যাচ্ছে। আশা করব আমাদের প্রবাসী যারা মালদ্বীপে আছেন অন্তত পক্ষে যাতে রাজনৈতিক কোনো লোভ লালসা দেখিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ফয়দা নেওয়ার চেষ্টা করবেন। তো আমরা প্রবাসীদের উদ্দেশ্যে বলবো যাতে করে এই ধরনের লোভ লালসা কেউ জড়িয়ে তাদের সাথে কোনো রকমের যোগাযোগ রাখবেন না, সবাই বিরত থাকবেন। পর্যটকদের কাছে ছুটি কাটানোর স্বর্গ হিসেবে পরিচিত মালদ্বীপ। চলতি সপ্তাহে দেশটিতে সুসংবাদ খুব কমই দেখা যাচ্ছে। হঠাৎ করে দেশটির রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল হয়ে ওঠে নতুন সরকারের মন্ত্রী পরিষদের অনুমোদন নিয়ে। বিরোধীদের চাপের মুখে গত রোববার দেশটির সংসদ ক্ষমতাসীন দলের ২২ জন মন্ত্রীর মধ্যে ১৯ জনকে অনুমোদন দেয়। অন্যদিকে প্রেসিডেন্ট মুইজকে অভিশংসনের মুখোমুখি করার পরিকল্পনা বিরোধী জোটের। এত কিছুর পরও প্রত্যাখ্যাত ৩ মন্ত্রীকে পুনরায় নিয়োগ দেন ডক্টর মুইজ। এই অবস্থায় ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রটিতে কার্যত মুখোমুখি অবস্থানে সরকার ও বিরোধী দল। মালদ্বীপের ২ বৃহৎ প্রতিবেশী ভারত ও চীনের প্রভাব বিস্তারের মধ্যেই দেশটিতে আগামী ১৭ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে সংসদীয় নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন মুইজ প্রশাসন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে বলে মনে করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। সময় সংবাদ, মালদ্বীপ।